কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এর গোলাম, তোমার দ্বারা যখন কোন গুনাহ সংঘটিত হয়ে যায় তুমি মনে মনে এই চিন্তা করিও না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। এর নবী উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা কখনোই আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ৭০,০০০ লোকেরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আজকে অনেক দিন হয়ে গেল আসমান থেকে কোনো পানি আসে না, জমিন থেকেও কোনো পানির ব্যবস্থা হয় না। আপনি যদি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতেন, আসমান থেকে যদি আল্লাহ তাআলা একটু রহমতের পানি বর্ষণ করত, তাহলে আমাদের এই জমিনগুলোতে সুন্দর ফসল উৎপাদন হইত। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার কওমের ৭০,০০০ লোক আমার কাছে জমা হয়ে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ, তারা আপনার থেকে রহমতের বৃষ্টির আশা করে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, অনেক দিন হয়ে গেল আপনার তরফ থেকে কোনো পানি আসে না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি যদি একটু পানি বর্ষণ করতেন তাহলে আমার কওমের লোকেরা ভালোভাবে ফসল উৎপাদন করতে পারত। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, পয়গম্বর, আপনি যে ৭০,০০০ কওমের লোক নিয়ে আপনি আমার কাছে দোয়া করতেছেন গো পয়গম্বর, আপনি কিন্তু জানেন না, বলে ওই ৭০,০০০ লোকের ভিতরে এমন একজন যুবক আছে, ৪০ বছর ধরে সে গুনার কাজে লিপ্ত আছে, সে জিনার ভিতরে লিপ্ত আছে। এর নবী উম্মতের দল, ও পয়গম্বর মূসা, যতক্ষণ না পর্যন্ত ওই যুবককে আপনি ওই ময়দান থেকে তাড়াইয়া না দিবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনার ওই কওমের উপরে আমি কখনোই বৃষ্টি বর্ষণ করব না। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, এই কওমের ভিতরে ৭০,০০০ লোকের ভিতরে এমন একজন যুবক আছে, সে ৪০ বছর ধরে জিনার কাজে লিপ্ত আছে, সে যদি এখান থেকে চলে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলেছেন, ওই যুবক যদি এখান থেকে উঠে না যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করবেন না। এবার পয়গম্বর মূসা বললেন, ও যুবক, তুমি এখান থেকে উঠিয়া যাও, না হইলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার চেহারার আকৃতি আমি জেনে নিব, তোমার চেহারার আকৃতি আমি জেনে নিয়ে আমি তোমাকে এই ৭০,০০০ মানুষের মধ্য থেকে তোমাকে আমি তুলে দেব। এর নবী উম্মতের দল,
এবার ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে গেছে আর ডাক দিয়া বলে, ও মালিক, আমি 40 বছর হলো এই গুনার কাজে লিপ্ত আছি, আপনি কোনদিন আমাকে লাঞ্ছিত করেন নাই, আপনি এই গুনার কাজটা গোপন রাখছেন রে মালিক। আজকে এই 70,000 কওমের ভিতরে মুসা পয়গম্বরের সামনে আপনি আমাকে লাঞ্ছিত করিয়েন না, আপনি আমাকে অপদস্থ করিয়েন না। এবার ওই যুবক খালেস নিয়তে আল্লাহ তাআলার কাছে তওবা করে বলে, আয় মালিক, আজ থেকে আমি এই মুহূর্তে এখান থেকে এমন ভাবে তওবা করতেছি আর কোনোদিন আমি গুনার কাজ করব না। আয় আল্লাহ, আজকে যদি আমি এই ময়দান থেকে উঠে চলে যাই তাহলেও এই মানুষগুলো আমাকে দেখে চিনতে পারবে আমি সেই গুনাহগার যুবক। আর যদি আমি এখানে উপস্থিত থাকি রে মালিক, তারপরেও আপনার এই পয়গম্বর মুসা আমাকে চিহ্নিত করে এখান থেকে বের করে দিবে। আয় আল্লাহ, আমি কোথায় যাব? আয় আল্লাহ, তোমার কাছে আমার কপালকে আমি রেখে দিলাম। আয় আল্লাহ, আপনি আজকে আমাকে লাঞ্ছিত করিয়েন না। আয় আল্লাহ, খালেস নিয়তে তওবা করলাম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই ময়দানের ভিতরে পানি বর্ষণ করব। কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা আসমানের ভিতরে মেঘ জমা করে দেখাইলেন। এবার পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আপনি কি আমাকে আমার কওমের সামনে লাঞ্ছিত করতে চান নাকি রে আল্লাহ? আপনি তো বলেছেন এই যুবক না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, এখান থেকে কোন যুবক দূর হয় নাই, চলে যায় নাই, আপনি তো মেঘ দেখাইয়া দিতেছেন গো আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, যে যুবকের কারণে আমি এখানে পানি বর্ষণ করতে চাই নাই তার কারণে আমি পানি বর্ষণ করব। এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও মালিক, কি কারণে আপনি পানি বর্ষণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার এই বান্দা এমন করে আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। এর নবী উম্মতের দল, একজন মা তার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী বলে, ও বিবি, তুমি কেন কান্না করো গভীর রাত্রিতে? তার স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আজকে 3 দিন হয়ে গেল আমার কলিজার টুকরা সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না। এবার তার স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, তুমি কান্না করিও না, চিন্তা করিও না, খানাটা খেয়ে নাও, খানাটা খেয়ে নিয়ে আবার তুমি ঘুমায়া যাও। এবার তার বিবি ডাকতে বলে, ও স্বামী আমার সন্তানের ডাকটা এত ভালো লাগে, বলে আমার সন্তান যদি একবার আমাকে মা বলিয়া ডাক দিত গো স্বামী আমার খাবার প্রয়োজন ছিল না, আমার ঘুমের প্রয়োজনও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100% ভালোবাসা মায়া মহব্বতের ভিতর থেকে 1% আমি সারা দুনিয়ার মাখলুকাতের ভিতরে দিয়ে দিয়েছি, আর 99% মায়া মহব্বত ভালোবাসা আমি আল্লাহ তাআলার ভিতরে রাখছি। এর নবী উম্মতের দল, দুনিয়ার একজন মা যদি তার সন্তানের ডাক শোনার অপেক্ষায় ব্যাকুল হয়ে থাকে রে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলা যে মায়ের ভিতরে সারা দুনিয়ার মানুষের ভিতরে মাখলুকাতের ভিতরে 1% মায়া ভালোবাসা দিয়েছি, আর 99%
ভালোবাসা মায়া মহব্বত আমার কলবের ভিতরে ঢুকাইয়া রাখছি। আমার ওই গুনাহগার বান্দা, এরে গোলাম, তুমি হাজারো গুনাহ অপরাধ করার পর যদি তুমি একবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও রে গোলাম, আমি আল্লাহ তাআলার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও মুসা পয়গম্বর, আমার এই বান্দা আমার কাছে এমন কান্না করিয়া রোনাজারি করিয়া তওবা করেছে আর ডাক দিয়ে বলেছে, ও দয়ার মালিক, আপনি না রহমান, আপনার নাম না রহিম রাখছেন গো আল্লাহ, আপনার একটা নাম না গফফার রাখছেন। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আর কোনোদিন আমি গুনার কাজে যাব না। এর নবী উম্মতের দল। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মূসা, আমার এই বান্দা এমন ভাবে তওবা করেছে যে তওবার কথা আমি কোরআনের মধ্যে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা এমন ভাবে আমার কাছে তওবা করবে, যে তওবাটা এমন হবে বলে মৃত্যুর সম্মুখীন দাঁড়ায়া গেছে তাকে গুলি করা হবে, এমন তো অবস্থায় যদি সে খালেস নিয়তে আমি আল্লাহ তাআলাকে মায়া মহব্বত ভালোবাসা নিয়ে একবার ডাক দেয় রে মালিক, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব অপরাধগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব।